কোথায় যাচ্ছ? অফিসে বাবা। এই ড্রেস পরে অফিসে? এই ড্রেস মানে? এই ড্রেসের সমস্যা কোথায় বাবা? আর এখনকার জেনারেশনের সবাই এই ড্রেসই পরে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি এটা বলো যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বাবা আপনার কি মাথা নষ্ট হয়েছে? আমার ড্রেসের সাথে বয়ফ্রেন্ডের সম্পর্ক কি? আর তার থেকে বড় কথা, আপনি আমার শ্বশুর, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমাকে এসব কথা কিভাবে বলেন? আর আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। আপনি বুঝতে পারছেন আপনার ছেলে যদি এসব কথা জানতে পারে তাহলে কি পরিমাণে কষ্ট পাবে? কি বলবে? এটাই তো বলবে যে তুমি বিয়ের পরে পরকীয়া করছো। কি হয়েছে এখানে? তোমরা কি নিয়ে কথা বলছো? দেখো না জিম, তোমার বাবা বলছে আমি নাকি এসব ড্রেস আপ পরে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি বলো আমি একটা বিবাহিত মেয়ে হয়ে এসব করতে পারি? বাবা, মনি যা বলছে তাকে সত্যি? না না না, মিথ্যা কথা বলছে। না না জিম, আমি কোনো মিথ্যা কথা বলছি না। বাবা আমাকে এই কথা বলেছিল যে আমি নাকি এসব পোশাক আশাক পরে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আর আমি এসব পোশাক আশাক কেন পরতে যাবো বলো? তুমি তো জানো যে আজকে আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, আর এই জন্যই আমাকে এই ড্রেস পরতে হয়েছে। আর আমি বুঝলাম না এই ড্রেসের সমস্যা কোথায়। আমি যখন এই ড্রেসগুলো কিনেছি আমি তোমাকে সাথে নিয়ে গিয়েছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ড্রেসগুলোকে আমি কিনবো, তুমি তো আমাকে তখন কোনো সমস্যার কথা বলোনি। আচ্ছা, বাবা হয়তো এমনিতেই বলেছে। তুমি যাও, অফিসে যাও। যাও যাও, ঘরে তো আমার কথা চলবে না, এখন বউয়ের কথাই চলবে। আমার কপালে ছিল এটাই। আচ্ছা বাবা, তুমি এসব কি বলছো? আর এই ড্রেসটা ওকে আমি পড়তে বলেছিলাম। আজকে ওর অফিসে পার্টি আছে নাকি? আমি এখন বলছি তো ভালো লাগছে না, যখন এই বাড়ির মান সম্মান ডুববে তখন বুঝবি। বাবা, তুমি একটু বেশি বেশি বলছো এখন। শোনো, আমি মনিকে বিয়ে করেছি মনি ভালো বলেই। মনি যদি খারাপ হতো আমি ওকে বিয়ে করতাম না। আর আমি তো মনিকে ভালো করে চিনি। ও এরকম মেয়ে না, তোমার সাথে যাতা ব্যবহার করবে। তুমি হয়তো কিছু বলেছো তাই এমন করেছে। ও আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না, এখন বউয়ের কথা বিশ্বাস করছিস। আচ্ছা বল, রাত্রে ও ফোনে কার সাথে কথা বললো? বাবা ও কারোর সাথে কথা বলছিল না, ওর কলিগ ফোন দিয়েছিল, ওর বসের বার্থডে। তো ওরা কিভাবে কি করবে সেটা প্ল্যান করছিল, এছাড়া কিছুই না। দেখ, ও ফ্রেন্ডের সাথে কথা বলে না বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। যেদিন তোর মুখে চুনকালিতে চলে যাবে সেদিন বুঝবি আমার কথাই ঠিক ছিল। বাবা, তুমি আবার শুরু করছো। আচ্ছা এগুলো বাদ দাও না, আর কত বলবে বলো। শোনো, আমি মনিকে বিয়ে করেছি, আমরা প্রেম করে বিয়ে করেছি। আমরা অবশ্যই একজন একজনকে চিনি ভালো করি, আর আমাদের মধ্যে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং। আমি এটুক শিওর যে মনি কখনো আমার সাথে অ্যাটলিস্ট বেমানি করবে না। আর শোনো বাবা, তুমি বারবার এসব বলে আমার সংসারটা নষ্ট করো না। তোমার এসব কথা হয়তো মনে চলেও যেতে পারে, আর এতে করে কি হবে, আমার জীবনটা নষ্ট হবে। আচ্ছা বাবা, তুমি কি চাও আমার জীবনটা নষ্ট হোক? দেখ বাবা, তুই আমার ছেলে, আমি তোর ভালো চাই, আমি তো তোর খারাপ চাই না। আমি জানি বাবা, তুমি আমার সবসময় ভালোই চাও। কিন্তু বাবা, তুমি যে সবসময় মনিকে এসব বলো, মনি কখন হঠাৎ করে রেগে যাবে। রেগে যদি ও বাপের বাড়ি চলে যায় তখন কি হবে? আমার জীবনটা নষ্ট হবে। তাতে করে বাবা আমার কি ভালো হবে বলো? আমার তো সংসার নষ্ট হয়ে যাবে। প্লিজ বাবা, তুমি এগুলো আর করো না। আচ্ছা বাবা, তুই যেটা চাস সেটাই হবে। আচ্ছা ওই তোর অফিসে লেট হয়ে যাচ্ছে, যা অফিসে যা। এই যে আমার বিস্তারটা ঠিক কর। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসলে বুঝি? আরে বাবা, আপনি সব কি সব বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানতেন না যে আমার অফিসে একটা প্রোগ্রাম আছে? আমি তো বলেই গিয়েছিলাম। আর অফিসে প্রোগ্রাম থাকার কারণে আজকে আমার 2 ঘন্টা লেট হয়েছে। আর তাছাড়া রাস্তায় অনেক জ্যাম ছিল। বাবা আপনি সব কি বলছেন? আমার ভোলা ভালা ছেলেটারে বোকা বানিয়ে তুমি রাস্তায় ড্রেস পরে ঘুরবা আর লোকজন হা করে তাকিয়ে থাকবে? আমি বুঝি না, আমি বুঝি। আমার চুল দাঁড়িয়ে এমনি পাকে নাই। বাবা আপনার বুঝতে হবে, আপনি আমার শ্বশুর, আপনি কিভাবে আমাকে এই সমস্ত কথাবার্তা বলেন বলেন তো? আর এমনিতেও আমি তো প্রত্যেকদিন এসব ড্রেস পরে বাইরে যাই না। আজকে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, ওখানে প্রত্যেকটা মানুষ এসব ড্রেস আপে পরেছিল, আর এই জন্য আমাকে বাধ্য হয়ে পড়তে হয়েছে। আর অন্যান্য দিন তো আমি অফিসিয়াল ড্রেস পরেই যাই। বাহ, তুমি করতে পারবা আর আমি বললেই দোষ? বাবা আপনি খুব বেশি করে ফেলছেন। আমি করেছি কি? তুমি এই ছোট ড্রেস পরে বাইরে যাও, ঘরে থাকতে পারো না? বাবা আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? কি বলছি তুমি বোঝো না? দেখেন বাবা, আমি অনেক দিন ধরে আপনার সব অত্যাচার সহ্য করেছি। আপনি যদি আর একটা উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমি আপনার ছেলের সামনে আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে দিব। কি বললে তুই? তোর এত বড় সাহস? যখন এই ড্রেস পরে বাইরে উল্টাপাল্টা ঘোরাঘুরি করিস তখন তো তোর ভালোই লাগে, এখন আমি বলে দোষ? আপনি সব কি আবল তাবল কথাবার্তা করছেন বাবা? ছি, আপনার মুখের ভাষা এত খারাপ। খারাপে দেখছিস কি তুই? হ্যাঁ, খারাপে দেখছিস কি? আপনি এসব কি করছেন? আপনার সমস্যা কি?
তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমি তোর দেখে দেবো, আর এই বাড়ি থেকে তোর আমি বের করে ছাড়বো। হ্যাঁ বাবা, আমাকে প্লিজ বের করে দেন। আপনার লজ্জা করে না? আমি আপনার ছেলের বর, আপনি আমার সাথে এরকম করছেন? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, তুই জীবনে অনেক বড় ভুল করলি। আর জিম বাসায় আসুক, আমি জিমকে সবকিছু বলে দেবো তুই বাইরে কি কি করিস। ও আচ্ছা, আপনি আপনার ছেলেকে বলে দিবেন? আপনি আপনার ছেলেকে বলার আগে আমি আপনার ছেলের কাছে সবকিছু বলে দিব। দিনের পর দিন ধরে আমি আপনার এই অত্যাচার সহ্য করেছি, আপনি যা না তা বলে আমাকে অপমান করেছেন, আমি কখনো আপনাকে কোনো কিছু বলিনি। কিন্তু না, আজকে আপনার ছেলে এসব জানতে হবে, কারণ আমি যদি আপনার ছেলেকে কোনো কিছু না বলি তাহলে দিনের পর দিন আপনি আমার উপর এসব অত্যাচার করতেই থাকবেন। আপনি আমাকে বাড়িতে আনার সময় কি জানি বলেছিলেন যে আপনি আমাকে মেয়ের মতো করে রাখবেন সারা জীবন, কিন্তু আপনি কি আমাকে আদেও মেয়ের মতো করে রেখেছেন? আর আপনি কি আপনার মেয়ের সাথে ঠিক এমনটাই করতেন যেরকমটা আমার সাথে করছেন? আর আপনার আমার পোশাক নিয়ে সমস্যা, পোশাক নিয়ে কি সমস্যা আপনার, আপনি আমাকে বলেন। আমি তো আপনার ছেলেকে ভালোবাসি, আর এরকম জামা কাপড় পরে বাইরে যাওয়ার মানে এই না যে আমি অন্য কারোর সাথে চলে যাচ্ছি। আর আমি যদি অন্য কারোর সাথে যাওয়ারই হতাম তাহলে আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করতাম না। আর আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আপনার নিজের মেয়ের সাথে কি এরকমটাই করতেন যেরকমটা আমার সাথে করছেন? আপনার লজ্জা করে না? আপনি আমার উপর দিনের পর দিন এরকম টর্চার গুলো করছেন। আমার তো ভাবতেই অবাক লাগে, আমার পুরো সার্কেলটা তো আমি নিজের চোখে দেখি। আমার বান্ধবীরা, আমার কলিগরা, তাদের শ্বশুর শাশুড়ি, তারা তো তাদের সাথে এরকম করে না। আর আপনার সমস্যা আমার পোশাক নিয়ে। আমি কি এমন পোশাক পরি বাবা? এর থেকে উশৃঙ্খল পোশাক আশেপাশের মানুষজন পরে, কই তাদের শ্বশুর শাশুড়ি তো তাদের কিছু বলে না? আপনার বুঝতে হবে যে আমি একটা জব করি, আমার সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছু করতে হয়, যেটা আমি চাই না সেটাও আমার করতে হয়। কিন্তু না, আপনি তো সবকিছু বুঝতে নারাজ। আপনি আমার উপর দিনের পর দিন এরকম ভাবে টর্চার করে যাবেন। আপনার এই টর্চারের মাধ্যমে কি আপনি আমার ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন? আর ড্রেস আপ যদি আপনি আমার চেঞ্জও করে ফেলেন, আপনি কি আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারবেন? কখনোই পারবেন না। কিন্তু আপনি আমাকে এরকম ভাবে টর্চার করেই যাবেন। এগুলো করলে কি হবে বাবা? একসময় আমি অতিষ্ঠ হব, আপনার ছেলের জীবন থেকে চলে যাব, তাতে কি আপনার ছেলের জীবনটা খুব সুন্দর হবে? আপনার ছেলেকে আমাকে ছাড়া থাকতে পারবে? বাবা, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমরা যখন বিয়ে করতে চাইলাম, আমি আমার পরিবারের কাছে আর জিমের পরিবারের কাছে যখন কনফেস করলো, আপনারা দুই পরিবার খুব সহজেই মেনে নিয়েছিলেন। আমি তখন ভাবছিলাম যে আপনি কতই না ভালো, আপনারা কতই না ভালো যে এত সহজে আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিয়েছেন। কিন্তু আপনারা কি সত্যিই ভালো? আর এটা কি ভালো মানুষের পরিচয়? বাবা, আপনারা যদি সত্যিই ভালো হয়ে থাকেন তাহলে আমি এরকম ভালো মানুষের সাথে আর থাকতে চাই না। আর আপনাদের এসব অত্যাচার আমি নিতে পারছি না। আপনি আমাকে মেন্টালি সিক করে ফেলছেন বাবা। আর আমি আমার স্বামীর কাছে এতদিন অনেক কিছু লুকিয়েছি, শুধুমাত্র আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছি বলে। কিন্তু এই সংসার টিকিয়ে রেখে কি হবে? দিনের পর দিন আপনার এইসব অত্যাচার সহ্য করতে হবে, আর এই অত্যাচার আমি নিতে পারবো না। আর আমি তাই ঠিক করেছি, আমি আজকে দিন বাসায় আসলে সবকিছু ওকে বলে দিব। বাবা, আপনি আমার বাবা সমতুল্য, আমি আপনাকে নিজের বাবার থেকে কোনো অংশেই কম দেখি না। কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনার গায়ে হাত তুলেছি। আপনার কি মনে হয় এটা করে আমি খুব শান্তি পেয়েছি? আমি কতটা খারাপ অবস্থায় গেলে আপনার মতো একজন বাবা সমতুল্য মানুষের গায়ে হাত তুলতে পারি? আপনি কি এটা একবারও বোঝার চেষ্টা করেছেন? আপনি বুঝবেন না। আপনি কোথা থেকে বুঝবেন? আপনি যদি বুঝতেন যে আপনাকে আমি সত্যিই বাবা মনে করি, তাহলে আপনার মেয়ের সাথে আপনি কখনো এরকম কোনো কিছু করতে পারতেন না। আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসি, আর আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসির জন্য এখনো পর্যন্ত এই বাড়িতে আপনার অত্যাচার সহ্য করেও পড়ে আছি। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আপনি এইবার অন্তত এসব থামান, আমাকে সুখে সংসারটা করতে দেন। আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের দুইজনকে একটু শান্তিতে থাকতে দেন। আমার গায়ে হাত দিয়ে তুই কাজটা ভালো করিস নি। এই বাড়ি থেকে আমি তোকে বের করে ছাড়বো। বাবা, আমি ভেবেছিলাম আপনাকে আমি এত করে বুঝালাম, এতদিন যে কথাগুলো আমি আপনার সামনে কনফেস করতে পারিনি, প্রত্যেকটা কথা আমি আজকে আপনাকে বলেছি। আমি ভেবেছিলাম আপনি আজকে অন্তত বুঝবেন যে এই জিনিসগুলো আপনি এতদিন বুঝেননি। কিন্তু না, আপনি বুঝবার মতোই না। আর তাই আমি জিমকে সব বলে দিব। ঠিক আছে, দেখি জিম কার কথা বিশ্বাস করে। জিম আমার ছেলে, ও আমার কথাই বিশ্বাস করবে। আসলে ব্যাপারটা কি জানেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না। সারাদিন অফিস আর ঘর নিয়ে থাকলে হবে? বাসা কি হচ্ছে এটা তো তোমার জানতে হবে নাকি? কেন বাবা, কি হয়েছে? তোর অজান্তে বাসা কি হচ্ছে এসব তুই কি জানিস? কি বলতে চাচ্ছ সেটা বলো। মনি আমাকে থাপ্পড় মারছে। কি? মনে তোমাকে থাপ্পড় মেরেছে? বাবা, তুমি যা বলছো সত্যি বলছো তো? কোনোদিন ভাবি নাই এই দিন আমার দেখতে হবে। আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। তার কারণ আমার ছেলের বউ আমার গায়ে হাত তুলছে। মনে তাই মনে কি হলো, এত চেঁচামেচি করছো কেন? বাবা যা বলছে তা কি সত্যি? তুমি নাকি বাবাকে হাত তুলেছো? হ্যাঁ, এটা সত্যি, আমি বাবার গায়ে হাত তুলেছি।
তোর এত বড় সাহস তুই আমার বাবাকে হাত তুলিস? কিন্তু কেন হাত তুলেছিস সেটা তো জানতে যাবে। একদম চুপ। আমি একটা কথা শুনতে চাই না, যা শোনার আমি তো শুনে নিয়েছি। আমি আজকের পর থেকে 1 সেকেন্ডও আমি তোর চেহারা দেখতে না। তুই এই মুহূর্তে আমার থেকে বেরিয়ে যা। কিন্তু তুমি আমার কথাটা তো শোনো। আমি কি বলেছি শুনছিস? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে কোনো কথা বলার সুযোগই দিবে না, তাহলে আমি তোমাকে কি আর এক্সপ্লেন করব। আর তুমি যেহেতু চাও না যে আমি এই বাসায় থাকি, আমি নিজেই চলে যাচ্ছি। থামুন ম্যাডাম। স্যার, ম্যাডামকে ঘর থেকে বের করে দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখুন। বাবা, এসব কি? এসব এখন এডিট করা যায়, ওর সব নকল নকল এডিট করা যায়। বাবা, নকল কি এগুলো নাকি নকল তুমি? আমি কি ভেবেছিলাম জানো? তুমি সেই আদিকালে পড়ে আছো। তুমি হয়তো আমার বউকে তোমার মেয়ে হিসেবে ভাবো, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আমার বউকে কখনো মেয়ে হিসেবে ভাবোই না। আচ্ছা বাবা, আজকে যদি তোমার মেয়ে হতো, তুমি পারতে এই কাজটা করতে? কখনোই পারতাম না, কারণ তুমি নিজের মেয়ের মতো করে আমার বউকে তুমি কখনোই ভাবোনি। তুমি সবসময় কি বলতে? আমার বউ যেন ছোট কাপড় পরে বাইরে না যায়। আর সেই তুমি কিনা, ছে বাবা ছে, আমার লজ্জা হচ্ছে তোমাকে বাবা রাখতে। তুমি জানো বাবা, আমি যে অফিস যাই, আমি সবসময় ভাবি যে আমার বাসায় আমার বউকে রেখে আসছি। আমার বাসা হচ্ছে আমার বউর জন্য সব থেকে সেফ জোন, কিন্তু না, আমি এটা কখনো ভাবিনি যে আমার বাসায় আমার বাবা নাম একটা নম্বর হয়ে গেছে, যে কিনা আমার বউর দিকে শকুনের মতো নজর দেয়। ছি বাবা, তোমাকে বাবা বলতে আমার সত্যি লজ্জা হচ্ছে। তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আজকে বাবা, এই রহিম না থাকলে না, আমি অনেক বড় ভুল করতাম। রহিম আমাকে ভিডিওটা না দেখালে আমি হয়তো আমার বউকে বের করে দিতাম। আর সাথে কি জানো, আমার জীবন নষ্ট করতাম, ওর জীবনটা নষ্ট করতাম। আর সেটা জন্য একমাত্র দায়ী হতে তুমি। আর মনি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি, আমি বাবার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। আর কী বা বলবো বলো, আমি সারাদিন অফিস করে অনেক টায়ার্ড হয়ে যাই, সব দিকে খেয়াল রাখতে পারি না, এলোমেলো হয়ে যাই। কিন্তু আমার অজান্তে এত কিছু হয়ে যাচ্ছে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার বাবা হয়ে সে এমন একটা কাজ করতে পারে। তুমি প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আসলে ভুল করে ফেলেছি। আমি যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা আমার জীবনে অনেক বড় ঝড় বয়ে আনতো। আমার একবার উচিত ছিল তোমার থেকে পুরো ঘটনাটা শোনা, কিন্তু আমি আমার বাবাকে বিশ্বাস করেছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, এই কাহিনীটা ঠিক কদিন যাবৎ চলছে? আমাদের বিয়ের পর থেকে এসব চলছে। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সবসময় ভেবেছি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর আমিও তোমাকে সমানভাবেই ভালোবাসি। আমাদের সংসারটা যদি এই কারণে নষ্ট হয়ে যায়, আর তাছাড়া বাবা আমার সত্যিই বাবার সমতুল্য, আমি চাইনি যে বাবার সম্মান কোনোভাবে নষ্ট হোক। আর এই জন্য আমি তোমার কাছে কখনো বলতে চাইনি, আর আমি এটার এগেনস্টে কখনো কোনো স্টেপও নিইনি। কিন্তু আজকে আমি বাবাকে থাপ্পড় দিয়ে ফেলেছিলাম, কারণ বাবা এক্সট্রিম করে ফেলছিল। বাবা একেবারে বাবার লিমিট ক্রস করে ফেলছিল। আর আমি চাচ্ছিলাম আজকে তোমাকে সবকিছু নিজের মুখেই বলবো, কিন্তু বাবার অনেক গর্ব, তুমি নাকি আমার কোনো কথাই শুনবে না। বাবার ছেলে সবসময় বাবার কথাই শুনবে, বাবার কথাই ডিসিশন নেবে। আর তুমি তোমাকে আজকে কোনো কিছু বলার সুযোগই দিলে না। আর বিশ্বাস করো, আমি বাবাকে ইচ্ছা করে থাপ্পড় দেইনি, আমি বাধ্য হয়েছি আজকে বাবার গায়ে হাত তুলতে। আর বাবা, তুমি অনেক ভালো কাজ করেছো নিজের ছেলের বউর সাথে এমন একটা কাজ করে। আচ্ছা বাবা, তুমি ছোটবেলা আমাকে কি বলতে? অন্যের মা বলতে নিজের মা বল মনে করতে। আর সেই তুমি কিনা আজকে নিজের মেয়ে না, সরি, তুমি তাকে নিজের মেয়ে বলার অধিকারটা হারিয়ে ফেলেছো। তোমাকে আমার বাবা বলতে সত্যি খুব লজ্জা হচ্ছে। ঠিক বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ তুই আমাকে মাফ করে দে বাবা, আর একটা বার সুযোগ দে বাবা। আমি আর এই ধরনের কাজ করবো না বাবা, আমি তোকে জোর হাত করছি বাবা, তুই আমাকে মাফ করে দে। বোমা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আর কোনোদিন তোমাদের সাথে এই ধরনের কাজ করবো না, ব্যবহার করবো না মা। বোমা, আজকে থেকে তুমি আমার মেয়ের মতো, আসলে তুমি আমার মেয়ে, তোমরা আমাকে ক্ষমা করে দাও বৌমা। তুমি প্লিজ এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলো না। আর আমিও চাই না এই ব্যাপারগুলো বাইরের কোনো মানুষ জানুক। আমি শুধুমাত্র চাই বাবা আপনি মন থেকে ভালো হয়ে যান, কারণ আমার বাবার পরে আমি পৃথিবীর সর্বোচ্চ সম্মান আপনাকে দিয়েছি। আপনার থেকে আমি এরকম কোনো কিছুই আশা করি না। আপনি যদি মন থেকে ভালো হয়ে যান, আমাদের সংসারটা অনেক সুখের হবে, আর আমি আর আপনার ছেলেও অনেক সুখে থাকতে পারবো। তুমি প্লিজ এই ব্যাপারটা এখানেই থামিয়ে দাও।